বিশেষ করে তৈরি পোশাক বাংলাদেশের রপ্তানি একটা বড় বাজার হচ্ছে আমেরিকা, এবং বাংলাদেশের কম্পিটিটর যদি আমরা বলি ভিয়েতনামকেও ধরা হয়, তাদের ওখান থেকে পোশাক প্রচুর যায়। ভিয়েতনামের উপর 46% ট্যারিফ ছিল, তারা আলোচনা করে 20% নামিয়ে এনেছে, 26% কমাতে সক্ষম হয়েছে। তাদের তৎপরতা আমাদের তৎপরতা আকাশ পাতাল পার্থক্য। এটা আসলে কূটনৈতিকভাবে আমাদের কি চ্যানেলে কাজ করেনি আমাদের বিষয়গুলো? তৎপরতায় পার্থক্যটা এটা আমরা মনে করি না। কারণ হলো যে আপনারা একটা জানেন কিনা, আমরা যেদিন থেকে রেসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজ হয়েছে, তারপরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার চিঠি দেওয়া, আমাদের বাণিজ্য উপদেষ্টার চিঠি দিয়েছেন, আমি দিয়েছি। আমরা প্রায় 5 দফা মিটিং করেছি, অনলাইন এবং অফলাইন। এরপরে আমরা তাদের যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের খসড়া পাঠিয়েছে, সেগুলোর উপরে 3 দফা, গত দিন মিলে 4 দফা আমরা সেই খসড়ার উপরে অ্যামেন্ডমেন্ট পাঠিয়েছি, সেগুলোর উপরে নেগোসিয়েশন করেছি। এছাড়া ইমেইল যোগাযোগ বা টেলিফোন যোগাযোগ এগুলো চলছে। কাজে আমরা একদম ফুল টাইম এনগেজ ছিলাম গত সেই 2রা এপ্রিল থেকে। আমরা এনগেজ না বা তৎপর আমরা কম, এটা কোনো ফলাফল আমরা খুব দেখছি না, মাত্র 2% কমেছে। এটা আমরা আশা করি গতকালকে যে 35% একটা চিঠিটা হবে, এটা আমরা আশা করি নেই। কারণ আমাদের এই সপ্তাহে যে 9, 8, 9, 10, 11, 12, 10, 11 এই মিটিং গুলো তো নির্ধারিত ছিল। এর মধ্যে এই চিঠিটা সম্পর্কে আমরা জানতাম না। তবে ডকুমেন্টটা যে আমরা পাবো, ডকুমেন্ট আমরা চেয়েছি সেই এগ্রিমেন্টের কপি পাওয়ার পর থেকে, যে আপনারা এগ্রিমেন্টের কপিতে খসড়ায় আপনারা 3টা শিডিউল প্রপোজ করেছেন, বাট শিডিউলগুলো তো দিচ্ছেন না। ফলে আমরা তো নেগোসিয়েশন ওইগুলোর উপরে করতে পারছি না, সেটা আমরা চাচ্ছিলাম। তো সেটা আমরা আজকে পেলাম, আজকে খুব সকালে পেয়েছি। তো সেটা নিয়েই তো মূলত কথার জন্য আলোচনা। যদি না কমানো যায় তাহলে কি বিজনেসে আমরা যে এক্সপোর্ট করি বা ইম্পোর্ট করি, এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের প্রেশার তৈরি হবে কিনা যদি ফাইনাল আর কমাতে না পারেন? যেটা কিছু না হলে প্রেশার হবে, সেটা তো সবাই বুঝে, এবং সেটা যাতে না হয় সেজন্য তো আমরা যাচ্ছি আলোচনা করতে। সেটার উপরে যেহেতু আলোচনা হবে, তো আলোচনার দরজা যেহেতু খোলা আছে, কাজে কিছু একটা আউটকাম তো আমরা আশা করি সবসময়ের জন্য। আমরা তো মূলত শুল্ক কমানোর জন্যই আবেদন করতে যাচ্ছি বা আলোচনা করতে যাচ্ছি। আলোচনা করবো এখন তো রেসিপ্রোকাল ট্যারিফ আমরা চাই না থাকুক, এবং অন্যান্য যে সমস্ত শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্তগুলো আমাদের জন্য আমাদের যুক্তিগুলো কি কি থাকবে, আমাদের যুক্তিগুলো কি কি থাকবে যে এই কারণে আপনাদের কমানো উচিত? আমাদের যুক্তিগুলো থাকবে প্রথমত শুল্ক কমানো, এবং দ্বিতীয়ত হলো যে আমাদের ট্রেড রিলেটেড আরো যে ইস্যুস গুলো আছে সেগুলোকে আমরা যাতে করে অসুবিধাজনক পরিস্থিতি না পড়ি। মোদ্দা কথা হলো যে আমাদের প্রধান বিবেচ্য, বাংলাদেশের জন্য প্রধান বিবেচ্য হলো আমাদের বাণিজ্য স্বার্থ সংরক্ষণ করা, এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের যে এক্সিস্টিং বাণিজ্য আছে সেই বাণিজ্যটা রক্ষা করা। আর আমাদের কাছে তারা কিছু চেয়েছে, সেটা হলো শুল্ক কমানো পর্যায়ক্রমে, এবং শুল্ক, ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলেটরি ডিউটি এগুলো যেন আমরা কমাই, সেই ধরনের প্রস্তাব তারা করেছে। আমরা সেটা এনবিআর এর সাথে কনসালটেশন করার পরে, এবং সরকারের অন্যান্য অংশের সাথে কনসালটেশন করে সে ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিব। আমরা তারা এই চিঠিতে যা যা উল্লেখ করেছে, মানে আজকে যে ডকুমেন্ট পেয়েছি তাতে যা ছাড় চেয়েছে তারা, সেগুলো আমরা অবশ্য আগেই প্রমিস করেছি, এবং সেগুলোর উপরে এমনিতে খুব কম, যেমন হুইট, সয়াবিনস এবং এয়ারক্রাফট, আদার মেশিনারি, যেগুলোর উপরে এমনিতেই ডিউটি রেট খুব কম। এবং সেক্ষেত্রে আমাদের ছাড় দেওয়ার ক্ষেত্রে আমাদের ইউএস ট্রেডটা বাংলাদেশে বাড়ানো তো দরকার, সেটা না বাড়ালে তো আসলে তারা আমাদেরকে কোনো ধরনের ছাড় দিবে না। আমরা আলাপ আলোচনা করে কিছু ছাড় তো দিতে সম্মত হতেই হবে। একটা বিষয় যে দেখেন, আমাদের যদি শুল্ক ছাড়, সেখানে তারা যদি কিছু শুল্ক ছাড় দেয়, তাহলে স্বাভাবিকভাবে বাণিজ্যিক ট্রেড যেটা ব্যবসায়ীরা করে থাকেন, ওইটা তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু সরকারি ট্রেড বাড়ানোর জন্য আমরা যেগুলো ফ্যাসিলিটেট করব, যেমন আপনারা জানেন যে আমাদের বিমান বহরের প্রায় সব এয়ারক্রাফটই বোয়িং এর, এবং আমাদের বিমানের ইনফ্রাস্ট্রাকচার যা আছে সেটাও বোয়িং ওরিয়েন্টেড। কাজে বোয়িং এর ফ্লাইট কেনার জন্য আমাদের কিছু আদেশ দেওয়ার কথা রয়েছে খুব শীঘ্রই। আমরা সেভাবে নেগোসিয়েশন করেছি বোয়িং এর সাথে।
এছাড়া তুলা আমদানিকে আমরা প্রমোট করব, সেটা করার জন্য তুলার উপর আপনারা জানেন যে এমনিটি শূন্য শুল্ক, কিন্তু সেখানে আমেরিকান তুলা আমদানি যাতে বেশি হয় সেজন্য আমরা কিছু ফ্যাসিলিটি এখানে তৈরি করে দিব। এটা গেল তুলার ক্ষেত্র। সরকারি খাতে যে সমস্ত ফুড গ্রেন কেনা হয় সেক্ষেত্রে আমরা আমেরিকাকে একটু প্রাধান্য দিব। তো এভাবে আমরা আসলে আমেরিকান ট্রেডটা বাড়াবো। আর আপনারা জানেন যে আমাদের মিলিটারি ইকুইপমেন্টেরও একটা বড় অংশ আসলে আমেরিকা থেকে প্রস্তুত করা হয়, সে সমস্ত ক্ষেত্রটাও আমরা বিবেচনা করি। স্যার একটা বিষয় স্যার